এই সিদ্ধান্ত। শিব ভগবান কোনদিন গাঁজা ভাং খান। আর যদি ধরে নিলাম যে শিব গাঁজা ভাং খেয়েছেন, আপনাদের কথাটাই সত্য হলো, তা শিব তো গাঁজা ভাং খাওয়ার আগে তো হরাহর বিষ পান করেছেন। তা আপনারা একটু কালকুট বিষ একটু খেয়ে দেখেন না, খেয়ার পরে যদি বেঁচে থাকেন তাহলে গাঁজা ভাং খাবেন। হ্যাঁ, বাঁচা তো দূরের কথা, স্পর্শের সঙ্গে সঙ্গে একবারে বলা হরি হরি বল হয়ে যাবে। তাহলে এগুলো অপসিদ্ধান্ত। যেমন অনেক জায়গায় দেখবেন আগে এই কালী পুজোয় বা মনসা পুজোয় বলি হতো, এখন অনেক জায়গায় হয়, কিন্তু এই বলিগুলো কিন্তু কলিযুগের জন্য না, অন্য যুগের ব্যবস্থা ছিল। কলিযুগে পশু হত্যা অর্থাৎ পশু বলি শাস্ত্রে নিষেধ করা আছে, আমরা করিনি। দেবী চণ্ডী পুরাণ যদি থাকে কারো ঘরে পড়ে দেখবেন, দেবী চণ্ডী পুরাণে পরিষ্কার করে বলা আছেন, দেবী নিজে বলছেন। আমার দুঃখের বিষয়, মনসা পূজাতে আবার বলিটা দেওয়া হয় কোথায়? তুলসী স্থানে। হ্যাঁ, যেখানে বিষ্ণুর জায়গা, যেখানে ভগবান তুলসী কি বলেন, যেখানে তুলসী বৃক্ষ থাকেন, তুলসীর বন থাকেন, তুলসী কারণং যত্র যত্র পদ্ম বনামি চ পুরাণম প্রাণম যত্র তত্র সন্নিহিত হরি। যেখানে তুলসী বৃক্ষ থাকেন, যেখানে পদ্মের বন থাকেন, যেখানে হরি কথা হয়, কৃষ্ণ কথা হয়, ভগবান বলছেন সেখানে আমি সবসময় বিরাজ করি। তাহলে ভগবান যেখানে রয়েছেন সেখানে একটা জীব হত্যা করা হচ্ছে, মানে কত বড় অন্যায় কাজ ভাবা যায়। সেই জায়গাটাকে আমরা রক্তাক্ত করে দিচ্ছি না, ভুল করেও করবেন না। এই গত 7 দিন এই আপনার এই কুমিরদার কাছে কালাবতী বলে একটি গ্রাম, আমি জানতাম ওখানে কালীর মূর্তি আছে, কিন্তু গিয়ে দেখলাম অষ্টভুজা দেবী মূর্তি রয়েছে, নাম হচ্ছে মহা সরস্বতী। তা আজ থেকে 3-4 বছর আগে পর্যন্ত ওখানে পশু বলি দেওয়া হতো, মানে ছাগল বলি হতো। হ্যাঁ, আমি দেখিনি, শোনা কথা, কম করে 100-এর উপরে বলি হতো ওই কালী পুজোর দিন। কিন্তু মায়ের এমনই ইচ্ছা যে আগে তো এই মাটির মূর্তিতে পূজা হতো, তারপরে সেটি নষ্ট হয়ে যেতে পাথরের মূর্তি নির্মাণ। যদি কখনো যান দেখে আসবেন, হ্যাঁ, দেবীর বিশাল মূর্তি, এই যত বড় দুর্গা মূর্তি, এত বড় মূর্তি, কিন্তু একটা পাথর দিয়ে তৈরি হয়েছে। তা যেভাবে যখন প্রতিষ্ঠা হলো তখন থেকে বলিটা বন্ধ হয়ে গেছে। কেন? মা বলেছেন যে আমার পূজা যদি করতে হয় তাহলে বৈষ্ণব মতে তোমরা পূজা করবে। কেন? প্রত্যেকটি দেবদেবী হচ্ছেন বৈষ্ণবী, তারা স্বর্গ থেকে মর্তলোকে আসেন, তাদের কোনো অভাব নেই, আমাদের অভাব আছে, তারা সবসময় পূর্ণ। তাহলে কেন আসেন? বলেন স্বর্গে সব আছে, কিন্তু গোবিন্দের প্রসাদ পাওয়া যায় না, বিষ্ণুর প্রসাদ পাওয়া যায় না, তাই সেই প্রসাদ পাওয়ার জন্য তারা স্বর্গ থেকে মর্তলোকে আসেন। হ্যাঁ, আর তার প্রসাদ না দিয়ে আমরা কি করছি? হ্যাঁ, ওই মাংস রক্ত আমরা মায়ের সামনে নিবেদন করছি। কিন্তু দেবী চণ্ডী পুরাণে দেবী পরিষ্কার করে বলে দিয়েছেন, ভালো করে শুনে রাখুন। এই কথা যদি যারা এই বলি দেন তাদের কানে যদি পৌঁছায়, আপনারা আমার কথায় বিশ্বাস না, শাস্ত্রের কথা শুনে আপনারা পড়ে দেখে নেবেন। দেবী নিজে বলছেন, কি বলছেন? মম দ্বারে মম যজ্ঞে, মম দ্বারে মানে আমার দরজায়, অর্থাৎ আমার পূজার নিকটে, মম যজ্ঞে মানে আমার পূজার উপলক্ষে, মম দ্বারে মম যজ্ঞে যো নরা পশু ভাগকা। এখানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কাউকে বলে না, যে মানুষ পশু হত্যা করবে মানে বলি দিবে, তার কি হবে? তে নরা নরকং জানতি, তার নরকে গতি হবে। কতদিন? 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর 10 বছর বললেন না, কতদিন? বলেন যত্র চন্দ্র দিবাকরা, অর্থাৎ জগতে যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন তাকে ওইভাবে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। যেমন তুমি পশুটাকে হত্যা করেছো, ঠিক সেইভাবে তোমাকে হত্যা করবে। হ্যাঁ, তুমি একজনকে দুঃখ দেবে, কষ্ট দেবে, আর তুমি পাবে না, এটা কখনো হতে পারে না। সেই জন্য পশু হত্যা, পশু বলি, এটা আমাদের কলিযুগের। অনেকে বলেন যে হ্যাঁ শাস্ত্রে বলা আছে পশু বলির কথা, বলেন না, যেটা বলা আছে সেটা পশু বলি দেওয়ার কথা নেই, সেখানে বলা আছে ষড় ঋতুকে বলি দিতে। ওই বাইরের একটা নিরীহ পশুকে ধরে এনে দেওয়ার জন্য বলেননি। এই আমাদের মধ্যে একটা নয় 6টা পশু আছে। কি কি আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ,
মাৎসর্য। এই 6টা পশুকে এক এক করে মায়ের চরণে বলি দিতে বলেছি। তা না করে কি করছি, আমাদের জীবের লালসার চরিতার্থ করবার জন্য আমরা একটা নিরীহ পশুকে এনে বলি দিচ্ছি। আচ্ছা বলুন তো, কোন জগতে এরকম সিদ্ধান্ত আছে কোন মা সন্তানের রক্ত চায়? বলুন তো, রক্ত দিয়ে কখনো পুজো হয়? রক্ত দিয়ে কখনো পুজো হয় না। পুজো হয় ফুল দিয়ে, বেলপাতা দিয়ে, তুলসী দিয়ে, চন্দন দিয়ে পুজো হয়, ধূপ প্রদীপ দিয়ে পুজো হয়। এগুলো পুজোর উপকরণ। ওই নিকৃষ্ট বস্তু, জঘন্য বস্তু, রক্ত মাংস যে কখনো পুজো হয় না, ওটাকে পুজো বলে না, ওটাকে বলে হিংসা। সেই জন্য পুজো আমরা করছি। পুজো করলে কি হয়? জীবের মঙ্গল হয়। আপনি একটা প্রাণীর প্রাণকে হত্যা করে দিচ্ছেন, আর করে দিয়ে আপনি ধেই করে নৃত্য করছেন, এইভাবে মঙ্গল হয় কখনো? একজনকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে কখনো মঙ্গল হতে পারে না। একটা প্রাণ নষ্ট করে কখনো মঙ্গল হতে পারে না। এগুলো অমঙ্গলের কারণ, যার জন্য আজকে আমাদের নিকটে এত অমঙ্গল নেমে আসছে। কেন? এই পৃথিবীটা ধর্মের ভূমি। সেই ধর্মভূমিটাকে আমরা রক্তের দ্বারা আমরা কলুষিত করছি। সেই জন্য আজকে আমাদের এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা। আমরা অন্যায় করব, আর অন্যায়ের ফলটা অন্য লোকে ভোগ করবে, তা তো হয় না। আমরা যে যেমন কর্ম করব, কর্ম অনুযায়ী ফল আমাদের ভোগ করতে হবে। তাই নারদ কি করলেন? বললেন, সাধুগণ আমায় নিয়ে গেলেন না, বললেন যাও তুমি ঘরে ফিরে যাও, এখন তোমার মা রয়েছেন, মায়ের সেবা করো, তারপরে চিন্তা করো না, ভগবান তোমাকে একদিন না একদিন ঠিক কৃপা করবে। যে সাধু সেবা করে, সাধুর প্রসাদ গ্রহণ করে, হরিকথা শ্রবণ করে, তার কোনোদিন দুঃখ কষ্ট হতে পারে না। শাস্ত্রে বলেছেন, কেউ যদি পিতামাতার সেবা করে, আমরা গুরু সেবা করি, ইষ্টের সেবা করি, ভগবানের সেবা করি, উপোস দিয়ে, এই যে যেমন ধরুন এই শ্রাবণ মাসে গেল, সারা মাস প্রত্যেক সোমবার কি জল ঢালার ধুম, কোথায় শুশুনিয়া পাহাড় থেকে জল নিয়ে এসে একটেশ্বরে ঢালছে, না খেয়ে না হবে। অথচ ঘরে বৃদ্ধ পিতামাতা আছে, তাকে একবারও জিজ্ঞেস করে না যে মা তোমার পিপাসা লেগেছে কি? করে না। আর এদিকে শিবের জলের অভাব নেই, তাকে ঢেলে করে শ্রাবণ মাসে এমনি বৃষ্টি ভিজে সারা হয়ে গেছে, আবার তার মাথায় জল ঢালছে। ওই যে বলে তেলা মাথায় তেল, রুক্ষ মাথায় কেউ তেল দেয় না, যার চকচক করছে তেলে তার উপরে তেল ঢালছে। তাই শিব জলে ভিজে আছে, তাকে আবার ঢালছে। সেই জন্য শাস্ত্রের সিদ্ধান্তগুলো আমাদের জানতে হবে। শিব চতুর্দশী ব্রত দেখেন অনেকেই করেন, বৈষ্ণবরাও করেন, করুন, আর এটা খারাপ না। সোমবার পালন করুন, শিব পরম বৈষ্ণব, কিন্তু শিব চতুর্দশীতে উপোস করেন, রাত্রি জাগরণও করেন, কিন্তু কবে করবেন সেটা আগে ভালো করে জানবেন। বলেন ত্রয়োদশী যুক্ত যদি চতুর্দশী থাকে তাহলে সেদিন ব্রত হবে না, অমাবস্যা যুক্ত চতুর্দশীতে শিব চতুর্দশী ব্রত হবে। এই জন্য অনেক সময় দুটো মত হয়ে যায়, একটা শাক্ত মত, একটা বৈষ্ণব মত। এগুলো আমরা তৈরি করে নিয়েছি, কিন্তু শাস্ত্রের সিদ্ধান্ত দুটো মত নেই, একটাই মত আছে, আমরা জানি না। এই জন্য অনেক সময় কি হয়, সারাদিন ত্রয়োদশী আছে আর সন্ধ্যার পরে চতুর্দশী লেগে গেল, রাত্রি জাগতে হয় বলে আমরা সেই দিনই করে দিলাম শিব চতুর্দশী ব্রত, কিন্তু সেদিন করা যাবে না। যেদিন ত্রয়োদশী যুক্ত থাকবে সেদিন ব্রত হবে না, অমাবস্যা যুক্ত চতুর্দশীতে ব্রত হবে। আর শিব ভগবান বলেছেন যে ত্রয়োদশী যুক্ত চতুর্দশীতে যদি কেউ আমাকে ব্রত করে উপবাস করে, আমি তার পূজা গ্রহণ করি না। আর কি বলেছেন? আর একটা বলেছেন যে কেউ যদি একাদশী ব্রত না করে আমার পূজা করে বা আমার ভজনা করে, বলেন আমি তার পূজা গ্রহণ করি না। এই জন্য অনেকে শিবের উপোস করে কিন্তু একাদশী করে না। কেন বললেন? শিব বলছেন যে আমি তো ভগবান শ্রীহরির পরম প্রিয়, তিনি আমার প্রভু, তাই তার তিথিটাও আমার প্রিয়। তাই যে তিথিটা আমার প্রিয় সেই তিথি যদি কেউ পালন না করে, আমি তার পূজা গ্রহণ করি না। শিব বলছেন, আমরা কেউ বলছি না, আমাদের বলার কোনো ক্ষমতা হয় না। সেই জন্য শাস্ত্রের সিদ্ধান্তগুলো জানতে হবে। কি বললেন? দেবর্ষি পাল নারদ তিনি সাধুদের প্রণাম করে ঘরে তিনি ফিরে আসলেন। ফিরে এসে মায়ের কাছে থাকলেন, আর মনে মনে ওই যে 4 মাস ধরে হরি কথা শুনেছেন তো সাধুদের মুখে, সেই কথাগুলি তিনি যখন একান্তে থাকেন মনে মনে তিনি চিন্তা করেন,
আর মনে মনে ভাবেন কবে আমার কৃপা হবে, সাধুবান কবে আমায় কৃপা করবেন, শাস্ত্র ভগবান কবে আমায় কৃপা করবেন, কবে আমি একান্ত হয়ে নিরলায় বসে হরিগুণগান কীর্তন করে আমি কৃতকৃতার্থ হতে পারব। এই চিন্তায় তিনি মশগুল হয়ে থাকেন। কিন্তু ওই যে বলেন হরি ভজনের জন্য যদি মন উৎকণ্ঠিত হয়, তাই কিভাবে করবেন, কোথায় গিয়ে করবেন, কেমন করে করবেন আপনার চিন্তা করতে হবে না, ভগবান সব ব্যবস্থা করে দেবেন। তা একদিন কি হলো না, দেবর্ষি বা নারদ বলছেন ব্যাসদেবকে যে জানো ব্যাসদেব, আমার মা তো দাসী বৃত্তি করতেন, মানে অন্যের গৃহে গৃহকর্ম করতেন। তো একদিন ভোরবেলায় অন্যের গৃহ থেকে গোদহন করে ফিরছিলেন, অন্ধকার রাস্তাঘাট, তখনও সূর্যালয়, সূর্য উদিত হয়নি, রাস্তায় কোনো আলো ছিল না, অন্ধকার রাত্রিতে গোদহন করে ফেরার সময় ওই পথের মধ্যে তক্ষক পড়েছিল সাপ, আর মা তো দেখতে পাননি অন্ধকার রাস্তা, মায়ের চরণটা ওই তক্ষকের উপরে পড়ে যায়, তক্ষক মাকে দংশন করে, আর তক্ষক দংশনে আমার মায়ের মৃত্যু হয়ে গেল। আমার বয়স কিন্তু তখন বেশি না, মাত্র 5 বছর বয়স। আচ্ছা ব্যাসদেব তুমি বলো, একজন 5 বছর বয়সের বালকের মা ছাড়া তার কে সাহারা আছে বলো? তাকে কে স্নান করিয়ে দিবে, কে খাইয়ে দিবে, কে বুকে জড়িয়ে ধরে বাবা বাসা বলে ডাকবে? বলেন আমি তখন, মা যখন চলে গেল, মায়ের যখন মৃত্যু হয়ে গেল, মায়ের সেই মৃতদেহটা জড়িয়ে ধরে আমি আকুল হয়ে ক্রন্দন করতে লাগলাম, মা তুমি আমায় ছেড়ে চলে গেলে, তাই আমায় কে আমায় ছেলে বলে বুকে জড়িয়ে ধরবে, কে আদর করবে? কত সময় চলে গেল, কিন্তু যাওয়ার পরে ওই যে সাধুদের মুখে হরি কথা শুনেছিলাম না, এই শোনাতে কি হলো না, আমার দিব্য জ্ঞানের উন্মেষ হলো। হঠাৎ আমার মনের মধ্যে কে যেন এসে বলে দিল, বালক তুমি কেন কাঁদছো? কেন মা চলে গেছে, কাঁদবো না? বলেন না, পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্ত্রী পুত্র পরিবার পরিজন এরা সবাই একদিন চলে যাবে, এই জায়গাটা থাকার জায়গা নয়, আমরা বেড়াতে এসেছি। কতদিনের জন্য? 40, 50, 60, 70, 80, বেশি হলে 90। বেড়ানো শেষ হয়ে যাবে, চলে যেতে হবে। আমরা যখন কোথাও বেড়াতে যাই, যখন ঘোরা হয়ে যায় আর থাকি না, হোটেল বুক করা আছে এত তারিখ পর্যন্ত, যেই তারিখ পেরিয়ে যাবে সঙ্গে বলে মহারাজ আসলে এবার বিদায় হন। তেমনি আমরা ঘুরতে এসেছি, বেড়াতে এসেছি, যখন ডেট এক্সপায়ার হয়ে যাবে আর এখানে হাজার চেষ্টা করলেও হবে না, তখন বলতে হবে না যমরাজকে মহারাজ দাঁড়ান, এই তো বাথরুমটা তৈরি করেছে, এখনো টাইলস লাগাইনি, তারপরে যাব, ওই কোনো কথা চলবে না। হ্যাঁ কি বললেন? তার কাছে কোনো জারি জুরি চলবে না, সে আপনি জমিদারেই হন, সম্রাটে হন, আর রাজা ধীরাজেই হন। হ্যাঁ কি বললেন? তুমি যাহা করে গেলে আসিয়া হে থায়, চিত্রগুপ্ত লিখি ভরিল খাতায়, ফাঁকি ঝুঁকি তার কাছে কিছু চলে না, বারে বারে আর আশা হবে না, এমন মানব জনম তুমি আর পাবে না, বারে বারে আর আশা হবে না। কি ভাবছো? আবার তুমি আসবে? কত সোজা নয়। ভগবান কৃপা করে আমাদের একবারই জন্ম দিয়েছেন। আপনি হাজার চেষ্টা করলেও এই পায়রাচারি গ্রামে আর জন্ম গ্রহণ করতে পারবেন না। ওই লিনটেন পর্যন্ত করাই থাকলো, ছেলে যদি পারে তো করবো তো ভালো, না হলে ওইখানেই বলো হরি হরি বল, চলে যেতে হবে। তার কাছে ফাঁকি ঝুঁকি চলে না, সেখানে কি বললে হবে না যে মহারাজ যমরাজ আমি অমুক জায়গার জমিদার ছিলাম, উজির ছিলাম, রাজা ছিলাম, ব্যারিস্টার ছিলাম, কোনো কথা খাটবে না। জারি যদি তার কাছে কিছু চলে না। কেন না? তোমাকে যে ভগবান এমন একটা দেবদুর্লভ দেহ দিয়েছেন, জন্ম দিয়েছেন, যে জন্মটা দেবতারাও পান না। হ্যাঁ, সেই দেহকে তুমি কি করলে? তুমি পশুর মতো আচরণ করে তুমি দিন কাটালে। আমরা দিনের আলোয় রাতের অন্ধকারে যা কিছুই করি না কেন,
সেটি কি করে চিত্রগুপ্ত একবারে লিখে রাখেন। হ্যাঁ, আমরা এতদিন জানতাম লিখে রাখেন, কিন্তু ভুল কথা, লিখেও শুধু রাখেন না, কি করেন? এখন তো বিজ্ঞানের যুগ এগিয়েছে, আমরা এখন আস্তে আস্তে জানতে পারছি। এগুলো আগেই ব্যবস্থা ছিল। এখন যেমন দেখবেন জায়গায় জায়গায় সিসি ক্যামেরা লাগা থাকে না, হ্যাঁ, আপনি গৃহস্থকে ভাগিয়ে দিতে পারবেন, কিন্তু আপনি চুরি ডাকাতি কি করছেন সিসি ক্যামেরা ধরা পড়ে যাবে। তেমনি চিত্রগুপ্ত শুধু লিখে রাখেন না, উনি একবারে ভিডিও করে রাখেন। হ্যাঁ, যখন আমাদের আউট ফুরিয়ে যাবে না, ফুরিয়ে যাওয়ার সময় দেখবেন ওই মূর্ছ ব্যক্তি যার মৃত্যু নিকটে, সে কি করে বিছানায় শুয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, যে কোনদিন তার জন্য একটা ফলও আনেনি। সে শুনেছে যে আর কিছু খেতে পাচ্ছে না, জল পর্যন্ত বলছে না, তখন এক বোতল হরলিক্স নিয়ে এসছে। কেন? আপনি খেতে পারবে না, এতদিন আনেনি, এখন নিয়ে এসছে। গিয়ে কি করছে জিজ্ঞাসা করছে যার যেমন সম্বন্ধ, হ্যাঁ, বাবাই হোক, কাকাই হোক, ঠাকুরদাই হোক, আত্মীয় স্বজন বন্ধু যে হোক, হ্যাঁ, কেমন ভালো আছেন? সে তখন হ্যাঁও বলে না, নাও বলে না, বলে না। আমরা তখন এতই বুদ্ধিমান, আমরা তখন নিজেরা বুদ্ধি দিয়ে বুঝে যাই যে আমায় চিনতে পেরেছে, কিন্তু বলতে পারছে না, মোটেই নয়, চিনতেও পারেনি আর বলতেও পারছে না। তখন এই জগতে সে নেই। তখন কি করেছে? ওই সারা জীবনে সে যা করেছে তার তো চিত্রগুপ্ত ভিডিও করে রেখেছে, তখন ওই ভিডিওটা চালু করে দেওয়া হয়। দেখো তুমি কি করেছো সারা জীবন, হ্যাঁ, তুমি যাহা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখি ভরিল খাতায়। তুমি দিনের আলোয় করো আর রাতের অন্ধকারেই করো। যে অন্যায় কাজ করে, চোর দিনে চুরি করে, সকালের সামনে করে না, কখন করে? রাতের অন্ধকারে। হ্যাঁ, সে জানে যে কাজটা ভালো না, কাজ নয়, এটা অসৎ কর্ম, তাই জেনে বুঝেই করে। অন্যায় কর্ম যে করে সে কখনো না জেনে করে না, জেনেই করে। জানিয়া শুনিয়া বিষ খাইনু, সেই জন্য আমরা বিষ খাই জেনে শুনে, না জেনে কেউ খায় না। জানিয়া শুনিয়া বিষ খাইনু, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, রতিনা জন্মিল কেন তাই। এই জন্য আমাদের এত দুঃখ কষ্ট। তাই তখন কি হয়, তাকে দেখানো হয়, দেখুন মহারাজ সারা জীবন কি করেছেন। এই জন্য আমাদের প্রত্যেকের নামে নামে না ওই চিত্রগুপ্ত কি করেছেন, মানে এখনকার ভাষায় পেন ড্রাইভ করে রেখেছেন। হ্যাঁ, যখন তোমার মুহূর্ত হবে, শেষ সময় হবে, তখন ওটা মেশিনে লাগিয়ে চালু করে দেওয়া হবে। তখন তুমি দেখতে থাকবে কি করেছো। তোমার মনে না থাকলেও তুমি তখন সব দেখতে থাকবে কি করেছি সারা জীবনে। সেই জন্য আর সময় নেই। সন্ধ্যা তোমার এসে গেছে জীবনে, সায়াহ্ন কালে এসে উপস্থিত হয়েছো। এখন পরপরে তোমাকে যেতে হবে। যাবে যে তুমি এই বাঁকুড়ায় যাও আর পুরুলিয়ায় যাও, এই পায়রাচালি বাস স্ট্যান্ডে বাস ধরে, কিন্তু বিনা পয়সায় যেতে পারবে না, পয়সা লাগবে, কড়ি লাগবে। সেই জন্য পরপারের জন্য তোমার কড়ি লাগবে। পরপারে কি করি? এগুলো টাকা পয়সা, ধন দৌলত, সোনা দানা, হাড়ি গাড়ি, শাড়ি, মুড়ি মুড়কি কিচ্ছু সঙ্গে যাবে না, এইখানে পড়ে থাকবে। দামি গয়না যদি থাকে না, বৌমা বলে দাঁড়াও দাঁড়াও, পরে শাশুড়ি মাকে বের করবে, গলার হাতটা এখনো খোলা হয়নি, হাতের আংটিটা এখনো রয়ে আছে, বলেন ওটা বসে গেছে আর খোলা যাচ্ছে না, এখন মরে গেছে, কেটে ফেলো। এই তো সংসার। এগুলো গল্প কথা নয়, একদম বাস্তবের সাথে। শাস্ত্র মানে কি? বাস্তব কথা বলেন। হ্যাঁ, শাস্ত্র কখনো মিথ্যা কথা বা অবাস্তব কথা বলেন না, যেগুলো আমাদের জীবনের সাথে মিল রয়েছে। এই জন্য শাস্ত্র, শাস্ত্র মানে কি? শাসন বস্ত্র, অর্থাৎ যা অনুশাসন মেনে আমরা যদি সঠিক চলতে পারি, তাহলে আমরা বিপদগামী হব না, অসৎগামী হব না, আমাদের পদস্খলন হবে না, আমরা সঠিক পথের অনুসন্ধান পাবো, আমরা নন্দনন্দন যশোদানন্দন ভগবানের নিকটে পৌঁছাতে পারবো। এই হলো শাস্ত্র। আর শাস্ত্র পশু পক্ষী কীট পতঙ্গের জন্য নয়, মানুষের জন্য শাস্ত্র। গীতায় অর্জুনকে কৃষ্ণ বললেন যে তুমিও থাকবে না, আমিও থাকবো না, কিন্তু জগতে কি থাকবে জানো? শাস্ত্র থাকবে। জগতের জীব কি করলে তার মঙ্গল হবে, কি করলে তার অমঙ্গল হবে, সব কিছু জানতে পারবে। কি করে? না, শাস্ত্র যদি পড়ে আর শাস্ত্র যদি শোনে। কিম কর্ম কিম করণীতি
কবৎপত্রমোহিতা শাস্ত্রতত্ত্ব বিধানক্ত কর্ম করতুমিহারসি। জীবের কি করা উচিত আর কি করা উচিত নয় তার জন্য শাস্ত্র আছে। শাস্ত্র পড়ো, শাস্ত্র শুনো। কোথায় শুনবেন বলেন? শাস্ত্র শুনো গিয়া বৈষ্ণবের স্থানে। যারা শাস্ত্রের পড়েছেন এবং শাস্ত্রের অনুশাসন মেনে চলছেন তাদের কাছে কি শোনো। অনেকে আমরা বোকার মতো বলি, মহারাজ আমরা তো কিছুই জানি না। আরে বাবা, জানি না, না জানাটা দোষের নয়, কিন্তু জানার কি চেষ্টা করি আদৌ? না জানাটা দোষের নয়, কিন্তু যদি আমরা চেষ্টা না করি ওটা হলো দোষের। সেই জন্য আমরা ছেলেদের ছোট থেকে শিক্ষা দিই না, কিন্তু অন্যান্য সম্প্রদায় দেখুন, তারা সপ্তাহে প্রতিদিন শুক্রবারে মসজিদে যায়, মাজারে যায়, তারা প্রত্যেক দিন নামাজ পড়ে, কিন্তু আমরা ছেলেদের গীতা পড়তে বলি না। তা দুঃখ কষ্ট যন্ত্রণা আমরা পাবো না, কি অন্য লোকে পাবে? আমরা তাই তাদের কোনো বাহামা দিচ্ছি না, কিন্তু অন্যান্য জাতি সম্প্রদায় তারা তাদের ধর্মকে শ্রদ্ধা করে, ভক্তি করে, মানে মেনে চলে, কিন্তু আমরা সেটা তার ধারে কাছেও যাই না। এটাই হলো আমাদের দুর্ভাগ্য এবং দুর্দৈব। গীতায় কি আছে, ভাগবতে কি আছে, চৈতন্য চরিতামৃতে কি আছে, রামায়ণে মহাভারতে কি আছে, সেগুলো আমরা একবার খুলেও দেখি না আর জানার চেষ্টাও করি না। এই জন্য আমরা তো দুঃখ কষ্ট পাই। ভগবান কাউকে দুঃখ দেন না, কাউকে সুখও দেন না, দুঃখও দেন না। এটা আমাদের নিজেদের তৈরি করা বস্তু। তাই কি করলেন? সুখদেব সুত গোস্বামী বা সনকাদি ঋষিগণ করে বর্ণনা দিয়ে বললেন, নারদ তখন বছরে নাম করতে লাগলেন মায়ের ওই মৃতদেহটাকে ধরে। গ্রামবাসী এসে কি করলেন? তারা তখন সেই মৃতদেহটাকে নিয়ে গেলেন শ্মশানে। নারদ বলছে ব্যাসদেবকে পূর্বজন্মের ঘটনা নিয়ে কি করলো? মায়ের দেহটাকে ঘি মাখিয়ে আর ওই নদীর জলে স্নান করালো। করানোর পরে চিতা তৈরি করে আর চিতার উপরে মায়ের দেহটাকে শুইয়ে দেওয়া হলো। আমার তখন বয়স বেশি নয়, মাত্র 5 বছর। গ্রামের লোক কি করলো না, আমার হাতে একটা আগুনের পুত্তলিকা ধরিয়ে দিল, দিয়ে মায়ের ওই চিতাটাকে আমি 7 বার পরিক্রমা করে আর মায়ের মুখের মধ্যে ওই আগুনটাকে আমি অর্পণ করে দিলাম। যে মা আমাকে না দেখলে এক মুহূর্ত থাকতে পারতো না, যে মায়ের স্তনদুগ্ধ পান করে আমি বড় হয়েছি, যে মা তার জীবনের সর্বস্ব দিয়ে আমাকে আগলে রেখেছেন, সেই মায়ের সুন্দর দেহটাকে আমি আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে চলে আসলাম। বছরে ক্রন্দন করতে লাগলাম। ক্রন্দন করতে করতে আমি আর সেই গ্রামে থাকলাম না। কেন? আমি আর কার কাছে থাকবো? আমার তার মা নেই, মা চলে গেছে। আমার তখন বৈরাগ্য আসলো। যে সাধুদের মুখে হরিকথা শুনেছিলাম, সাধুরা হরিকথা বলতে গিয়ে বলেছিলেন, জগতে যার কেউ নেই তার কে আছে? ঈশ্বর আছেন, ভগবান আছে। এই যে আমাদের সংসারে আমাদের যখন বিপদ আসে, মৃত্যু নিকটে আসে, কেউ সাহারা দেয় না। বলে কেন? যে স্ত্রীকে আমি বিবাহ করে চন্দ্র সূর্য সাক্ষী করে, অগ্নি সাক্ষী করে নিয়ে এসেছি, তার সারা জীবনের দায়িত্ব নিয়ে, ভরণ পোষণের দায়িত্ব নিয়ে এসেছি, জীবনে যা রোজগার করেছি, সে যা বলেছে তাই করেছি, সে তো আমার সঙ্গে যাবে। বলেন না, যাবে না। তোমার দেহ থেকে যখন প্রাণটা বেরিয়ে যাবে, সে যাবে। কত দূর যাবে? দরজা পর্যন্ত যাবে। তোমার যখন মৃতদেহটা, ডেড বডিটা ঘর থেকে বের করবে না, ও ওই পেছনে পেছনে যাবে। এমনি এমনি যাবে না, কি করবে না, একটা ভাঁড়ে গোবর জল গুলে গোবর জলে ছড়া দিতে দিতে যাবে। কেন গোবর জলে ছড়া দেবে? কেন না, তুমি তো মরে গেছো। সেই জন্য মৃতদেহটা যখন নিয়ে যাচ্ছে বের করে, এই সংসারে যাতে অমঙ্গল না হয়। তার মানে মঙ্গল তুমি ছিলে না, মঙ্গলময় ভগবান শ্রীহরি। কি বলছেন? সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে ভেবে। বেশ, স্ত্রী না হয় যাবে না। কেন? মেয়েদের শ্মশানে যাওয়া নিষেধ। বলেন ছেলেটা তো যাবে, ছেলেটাকে খাইয়ে পরে মানুষ করেছি, জীবনে যা রোজগার করছি তা দিয়ে তাকে লেখাপড়া শিখিয়েছি, সে যাবে আমার সঙ্গে। বলেন অবশ্যই যাবে। কত দূর যাবে জানো? কত দূর? বললেন বেশি দূর যাবে না, ওই শ্মশান পর্যন্ত যাবে। তোমাকে স্নান করিয়ে
আর চিতায় শুয়ে মুখে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে ঘরে চলে আসবে। এসে এসে কি করবে? যা রেখে গেছো, এক সন্তান থাকে তো ভালো, আর একের অধিক যদি থাকে তো ভাইয়েরা লাঠালাঠি আরম্ভ করে দেবে, মাথা ফাটাফাটি শুরু হয়ে যাবে। হ্যাঁ, এই বলে বাবা আমাকে এটা দিয়েছে, ওটা আমাকে বলে গেছে, এই শুরু হয়ে যাবে। এই তো সংসার। তাহলে প্রকৃত সুখ আনন্দ আমাদের এই সংসার নেই, আমাদের আনন্দ রয়েছে কোথায়? হরি কথায়। এই জন্য ভগবানকে নিয়ে যদি আমরা চলতে পারি, ওই দুঃখগুলো আনন্দ হয়ে যাবে। তাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ সঙ্গে যাবে না। কিন্তু একটা কথা, এখন মানে এগুলো আমাদের কানে আসে, এখনো চোখে দেখার সৌভাগ্য হয়নি। সৌভাগ্যই বলবো। কেন না, মানুষ যখন মারা যায়, আগেকার দিন অন্যরকম ছিল। এখন মরা পোড়াতে গেলে প্রথমেই দারু লাগবে, মানে মদ দিতে হবে, নাহলে মরা পোড়ানো হবে না। নতুন ফ্যাশন হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ভালো করে শাস্ত্রের বাক্য জেনে রাখুন, শ্মশানে দারু তো দূরের কথা, মদ মাংস থেকে কোনো ভোজ্য বস্তু খাওয়ার জিনিস শ্মশানে নিষেধ। এগুলো আগে ছিল না। এখন তো একদিকে শ্মশানে মানুষ পুড়ছে, আর একদিকে রসগোল্লা ভোজ আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ, কবে সাধ্য হবে অপেক্ষা নেই, শ্মশানেই শুরু হয়ে গেছে। এগুলো শাস্ত্র বিরুদ্ধ কাজ। আর শ্মশান হচ্ছে শিবের তপস্যা স্থল, শিব পরম বৈষ্ণব। এই জন্য মদ্যমাংস ভক্ষণ শ্মশানে নিষেধ। কলিযুগে তো মদ খাওয়াই নিষেধ। হ্যাঁ, ওটা স্পর্শ করা নিষেধ বলেছেন। হ্যাঁ, কি বললেন? রাম জন্ম মে দুধ মিলা, কৃষ্ণ জন্ম মে ঘি, আর কলিযুগ মে দারু মিলা, সোজ সমোজ কপি। হ্যাঁ, কি সুন্দর কথা। রাম জন্মে দুধ পাওয়া যেত, এটা খাওয়া উচিত কি উচিত না বিচার ছিল না, সবাই খেলে উপকার হতো। কৃষ্ণ জন্মে ঘি, কৃষ্ণ জন্মে ঘি। হ্যাঁ, ঘি কি হয়? বল বৃদ্ধি হয়, আয়ু বৃদ্ধি হয়। তা এগুলো খাওয়া উচিত কি উচিত না বিচার ছিল না। কিন্তু কলিযুগে যেখানে সেখানে দারু মানে মদ পাওয়া যাবে, কোনো ধাওয়া ব্যবস্থা। আর কিছুদিন পরে শুনছিলাম নাকি রেশনও পাওয়া যাবে। হ্যাঁ, মানে কম পয়সায়। ভালো বলে এটা খাওয়া উচিত কি উচিত না আগে জানতে হবে। সোজ সমঝ কপি। কেন? কলিযুগে দারু খাওয়া নিষেধ। কেন? বলে এই নেশায় যদি একবার কেউ আকৃষ্ট হয়, কি হবে? অল্প দিন পরে তার লিভারটা পচে যাবে, কিডনিটা নষ্ট হয়ে যাবে, আর অল্প দিনেই হরে কৃষ্ণ হয়ে যাবে। এই জন্য এগুলো কলিযুগে নিষেধ। তাই দেবর্ষি পা নারদ কি করলেন? গ্রাম থেকে নগর থেকে বেরিয়ে ছুটছেন। 5 বছরের একটা বালক, মানে তারা কেউ নেই, মাই তো ছিলেন একমাত্র সম্বল অবলম্বন। ছুটতে ছুটতে দেবর্ষি পা নারদ এক বনের জঙ্গলের মধ্যে এসে উপনীত হলেন। জঙ্গলে এসে যখন উপনীত হলেন, তখন ক্ষুধায় তৃষ্ণায় কাতর বনে কি করবেন? সরোবরে দেখলেন সামনে একটা, সেই সরোবরের জল 2 হাত দিয়ে অঞ্জলি করে তিনি পান করলেন। পান করার পরে বৃক্ষ ছায়ায় তিনি বসেছেন গাছের নিচে। তো এই যে ছুটতে ছুটতে এসেছেন, তো পরিশ্রান্ত ক্লান্ত অবসন্ন হয়ে গেছেন। তাই তন্দ্রা এসে গেছে। হঠাৎ তন্দ্রার মধ্যে তিনি দেখছেন কি, ওই যে সাধুদের মুখে হরি কথা শুনেছিলেন তো, তাই সাধুরা বলেছিলেন যে ভগবানকে যদি ডাকার মতো ডাকা যায়, তো ভগবানকে পাওয়া যায়। ভগবানের দর্শন হয় এই জন্মেই হয়। ভগবানের কথা ভাবতে ভাবতে চিন্তা করতে করতে কি হলো, তিনি হঠাৎ দেখলেন তার হৃদয়ের মধ্যে ভগবান, বা চোখে দেখলেন হৃদয়ের মধ্যে। কেন? ভগবানকে এই চোখ দিয়ে দেখা যায় না, ভগবানকে দেখতে হলে দিব্য চক্ষুর দরকার। অর্জুনের রথের সারথি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, অথচ অর্জুন ভগবানকে দেখতে পাননি, চিনতে পারেননি। অন্যের তো কার কথা। ভগবান যতক্ষণ পর্যন্ত আমাদের না দেখাচ্ছেন, জানাচ্ছেন, ততক্ষণ